কখনো কি তোমরা ভেবে দেখেছো যে জিনিসটা আমরা সব থেকে বেশি চাই সেই জিনিসটাই সব থেকে দেরিতে কেন পাই? সেটা কোনো স্বপ্ন বা ভালোবাসা বা সফলতা কোনো কিছুই হোক না কেন, আসলে ওই জিনিসটার জন্য যোগ্য হয়ে উঠতে আমাদের আরও কিছুটা সময় লাগে, ধৈর্য ধরতে হয়। যদি জীবনে লক্ষ্য স্থির থাকে তাহলে আমার মনে হয় ওই জিনিসটা একদিন ঠিকই পাবে। কারণ ভগবান কাউকে কখনো পরীক্ষা না নিয়ে তাকে ওই জিনিসটা দেয়নি। তাই অপেক্ষা করতে হবে আর নিজের কাজ করে যেতে হবে। হতাশা আর দুঃখ যেন আমাদের পিছিয়ে না দেয়, তাহলেই ঠিক টাইমে স্বপ্ন পূরণ হবে। জানো তো, ল অব অ্যাট্রাকশন নিয়ে কিছুটা আমি কয়েকদিন ধরেই স্টাডি করছিলাম। মানে তুমি যেমনটা ভাববে তোমার সাথে সেরকমটাই হবে। তোমাকে তোমার প্রতি লয়াল থাকতে হবে। হয়তো 2-3 বার ধাক্কা খাবে, কিন্তু অ্যাট লাস্ট ঠিকটাই তোমার সাথে হবে। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। আসলে নিজে যখন পজিটিভ থাকার চেষ্টা করি আর ভাবি, তখন ভয়েস ওভার দিতে গিয়েও না মনে হয় কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি। তোমরাও হয়তো কেউ কেউ পজিটিভ ভাববে, জীবনে তো ওঠাপড়া থাকেই, তাই সবটা মানিয়ে নিয়েই আমাদের চলতে হয়। তো এইদিকে দেখো, ধোয়া জামা কাপড়গুলোকে গুছিয়ে রাখছি। আর এবার থেকে ঠিক করেছি না, দিনে 3 থেকে 4 লিটার জল খাবোই। কারণ ডিউটিতে যখন থাকি তখন প্রায় কাজের চাপে জল ঠিকঠাক করে খাওয়া হয় না, তাই কয়েকদিন ধরে শরীরটাও ভালো যাচ্ছে না, উইক উইক লাগছে, ডিহাইড্রেট ফিল হচ্ছে। আর সারাদিন কী কী করব সেইগুলো ডায়েরিতে নোট করি, কারণ সবগুলো মেনটেন করা হয়ে ওঠে না। বাট নিজেকে ইমপ্রুভ করার অনেকটাই চেষ্টা করছি। সবটা তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব, যেমন হেলদি খাওয়া দাওয়া, এক্সারসাইজ, হেলদি থিঙ্কিং, আর মেনলি অলসতাকে কাটানো। কারণ ডিউটি থেকে এসে অনেকটাই টায়ার্ড লাগে, মনে হয় যেন ঘুমিয়ে থাকি, রেস্ট নিই। বাট না, 1 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে আমাকে আদার্স কাজগুলো করতে হবে, নিজেকে আরও ইমপ্রুভ করতে হবে, সেটাই বললাম। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো তোমরা জানিও। দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিও থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।